আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ওয়ামা খালাকাতুল জিন্না ওয়াল ইনসা ইল্লা লিয়াবুদুন। আল্লাহ বলেন আমি জিন এবং ইনসানকে সৃষ্টি করি নাই ইল্লা, কিন্তু সৃষ্টি করেছি ইবাদতের জন্য। কার ইবাদতের জন্য? আরো জোরে বলেন, কার ইবাদতের জন্য? আল্লাহর ইবাদতের জন্য। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন বলেন ইয়া আইয়ুহান নাসু উবুদু রাব্বাকুমুল্লাযী খালাকাকুম ওয়াল্লাযীনা মিন ক্বাবলিকুম লাআল্লাকুম তাত্তাকুন। জোরে বলেন আল্লাহু আকবার। মহান আল্লাহ পাক রব্বুল আলামিন আয়াতে কালিমার ভিতরে বলেন ইয়া আইয়ুহান নাস, এ মানুষগুলা, এ মানুষ সকল, বুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো। রব্বাকুম, বুদু রব্বাকুম, তোমরা ইবাদত করো ওই রবের যিনি তোমাদের পূর্ববর্তী এবং তোমাদেরকে সৃষ্টি করেছেন। ওই আল্লাহর ইবাদত করো। কিভাবে ইবাদত করতে হবে? সর্বপ্রথম কার ইবাদত করতে হবে, কিভাবে ইবাদত করতে হবে বিষয় আল্লাহ পাক রব্বুল আলামিন কোরআনের পাকের ভিতরে বলে দিলেন ওয়াকাদা রাব্বুকা আল্লা তা'বুদু ইল্লা ইয়্যাহু ওয়া বিল ওয়ালিদাইনি ইহসানা। হে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আমার বান্দাদেরকে এবং আপনার উম্মতদেরকে আপনি জানায় দেন তারা যেন সর্বপ্রথম আমি রব আমার ইবাদত করে। কার ইবাদত করতে হবে? আস্তে বলবেন না, কার ইবাদত? মহান আল্লাহ পাকের ইবাদত করতে হবে। আপনি সরকারি চাকরি করেন, বেসরকারি চাকরি করেন, কৃষি কাজ করেন, ব্যবসায়ী কাজ করেন, আপনি যে কোনো কাজ করেন না কেন, ওই কাজের ভিতরে সর্বপ্রথম আমার আল্লাহর ইবাদত করতে হবে। কোন ব্যবসায়ীর দোহাই দিলে আল্লাহর ইবাদত থেকে নৈরাশ হওয়া যাবে না। সরকারি চাকরি থেকে আপনাকে এমন ভাবে বললে হবে না সরকারি চাকরির জন্য আমি সময় পাই না। আল্লাহ পাক রব্বুল আলামিন এই দোহাও আপনার কাছে শুনবেন না। এই জন্য আল্লাহ পাক রব্বুল আলামিন সর্বপ্রথম বললেন তোমরা যা হোক না কোন সর্বপ্রথম আমি আল্লাহ আমার ইবাদত করবা। আমার ছাড়া অন্য কারোর ইবাদত চলবে না। আযান হয়ে যাবে, তোমরা মসজিদের দিকে চলে যাও। রমজান মাস আসলে তোমরা রমজানের মাসে রোজা পালন করো। আযান হয়ে গেছে, তুমি সরকারের গোলামির জন্য তুমি থেকো না। আযান হয়ে গেছে, তুমি ব্যবসার জন্য দোকানে বসে থেকো না। আযান হয়ে গেছে, তুমি কৃষি কাজের জন্য তুমি জমিনের ভিতরে মাঠে তুমি বসে থেকো না। আযান হয়ে গেছে, তুমি মসজিদের দিকে দৌড়াও। তা না হলে তুমি মাঠের ভিতরে নামাজটাকে আদায় করে নাও। রমজান মাস আসছে, তুমি রমজানের রোজাটুকু পালন করে নাও। তোমার উপর যাকাত ফরজ করা হয়েছে, তুমি যাকাত গুলো আদায় করে নাও। তোমার উপরে পর্দার বিধান চলে আসছে, তুমি বালেগ হয়ে গেছে, তুমি এবারে পর্দার ভিতরে ঢুকে যাও। যত যেখানে যে বিধান